কিসের পেঁয়াজু, কিসের বেগুনি, কিসের ছোলা। ইফতারিতে আমার লাগবে ভাত, মানে ইফতারে একটা খেজুর দিয়ে ইফতার করা শেষ, এখন খাবো ভাত। ওটা হচ্ছে মুরগির মাংসের ঝোড়া ভাজা। এখানে করেছি হচ্ছে চিংড়ি ভুনা, বেশি করে পেঁয়াজ দিয়ে, খুব মজার খেতে। ইফতারিতে ভাত না খেলে না আমার রাতের বেলাও খাওয়া হয় না, সাহারিতেও খাওয়া হয় না। পরে আমার এত ক্ষুধা ঠিক আমার লাগে না, কিন্তু আমার একটু কেমন কেমন দুর্বল লাগে। ঠিক আছে, আমি হচ্ছে একটা লেবুর চোচা এনেছি, একটা আস্ত লেবু, একটুখানি সালাদ। প্রথমে হচ্ছে মুরগির ঝোড়া ভাজা দিয়ে ভাত খাবো আজকে। এটা ইফতারের আগেই করেছিলাম। বিসমিল্লাহ। অনেক মজা, কালা ভুনার চেয়েও মজা সত্যি। আমি বাসায় অনেক কিছু রান্না করেছি, ডাটা চিংড়ি, ছোট চিংড়ি হচ্ছে দো পেঁয়াজা করা, তারপরে এইটা সবজি আছে, ডাল আছে, মাছ রান্না আছে ফুলকপি আলু দিয়ে, আর একটা সবজি আছে মুরগির মাংস দিয়ে, বাট এই দুইটা আমাকে বেশি টানছে। আমি চিন্তা করলাম এখন খেয়ে ফেল। প্রথম রোজা থেকে আমি চিন্তা করি থাক রাতের বেলা খাবো না, তাহলে সারিতে বেশি খেতে পারবো না, পরে দিনের বেলা কষ্ট হবে। ওই জন্য আমি রাতের বেলা খাই না, সাইড টাইম তো আরই খেতে ইচ্ছা করে না। পরে কি হয়, সারাদিন আমি করে ঘুরি। শুক্র আলহামদুলিল্লাহ একদম ফাটাফাটি, অনেক মজা। মাংস তোর দিয়ে কোথায় যায়। আজকে এখনো খাবো, সারিতেও খাবো। 5 দিন ঠিক মতো করে খাইনি। ও আরো খাবার আছে, আরিফ আবার আমার জন্য তেহারি এনেছে। অনেক মজা, আরো খেতে মন চাচ্ছে। সরি, অনেক বেশি মজা। আমার হাতের রান্না না আমার খুব পছন্দ, অনেক। আর কেউ যদি রান্না বান্না করে দেয় তাহলে তো ওই দিন ঈদ, মানে যারা সবসময় রান্না বান্না করে এরা কিন্তু হঠাৎ করে যদি একদম রেডি খাবার দাবার পায় তাহলে সেই শান্তির কথা শুধু তারাই জানে, মানে মেয়েরা। অনেক মজা লাগে ঠিক না, রেডিমেড খাবার যদি পাওয়া যায়, কোনো কাজকর্ম নেই, কিচ্ছু নেই, খাবার রেডি। এত মজা লাগলো। প্রতিদিন
সালাদ হচ্ছে কুচি 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 করে কাটা হয়। তো আমি আজকে নাজমাকে বলছিলাম আজকে একটু এরকম করে কাটতে, সুন্দর লাগছে দেখতে। এগুলো হচ্ছে ছোট চিংড়ি, অনেকদিন পর বাসায় আনা হলো। আমার হাতটা খুব বিশ্রী লাগছে, রাইট? পুড়ে গেছে রান্না করার সময়, একদম ছুট করে একটা আওয়াজ হয়ে পুড়ে গেল। অনেক মজা ছিল, ক্ষুধা অনেক বেশি, কারণ সাহারিটা খাইনি, আগের দিন ইফতারিটা খাইনি। তো আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা, আবারও দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময় হলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।